নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশে আশ্রয় নেওয়া 3 লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার। শনিবার 15 আগস্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রোহিঙ্গা সংকটের 9 বছর পূর্তির প্রাক্কালে এমন ঘোষণা এলো। মিয়ানমারের কর্মকর্তারা জানান, বাংলাদেশের দেওয়া 8,28,824 জন রোহিঙ্গার তালিকা থেকে জুলাইয়ের শেষ নাগাদ 4,26,545 জনের পরিচয় যাচাই করা হয়েছে। এর মধ্যে 3,08,797 জনকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। আরও 1,13,507 জনের পরিচয় যাচাই করা সম্ভব হয়নি। মিয়ানমারের দাবি, যাচাই করা এসব ব্যক্তিকে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে ফিরিয়ে নেওয়া হবে। তবে 4,241 জন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও দাবি করেছে দেশটি। 2018 সালে দুই দেশ প্রত্যাবাসন কাঠামোতে সম্মত হলেও 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর উদ্যোগটি কার্যত স্থবির হয়ে যায়। 2023 সালে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। 2017 সালে সামরিক দমনপীড়নের মুখে প্রায় 7 লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে বিপুল সংখ্যক রোহিঙ্গা বসবাস করছেন। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের ফেরত পাঠানো নিয়ে অনিশ্চয়তা রয়েছে।